আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। আজকে ডিউটি করার সময় সাইডে আমরা রাস্তা দাঁড়িয়ে আছি, হুট করে একটা বিকট শব্দ হলো, মোটরসাইকেল পড়ে যাওয়ার মতো। দৌড়ে গেলাম, গিয়ে দেখি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটি বোন পিছনে বসা ছিল, বোনটার গায়ে পরনে ছিল নতুন বোরকা। বোরকাটা পুরাটা ছিঁড়ে পুরোটাই মোটরসাইকেলের পিছনে ভিতরে চলে গেছে। মেয়েটার পরনের যে সেলোয়ার ছিল, সেলোয়ারটা সহকারে মেয়েটা পুরো অর্ধলঙ্গ বলা চলে, পুরোটা অর্ধলঙ্গ। তো মেয়েটা নিজের লজ্জাস্থান রাখতে এত লজ্জা পাইছে, মানে ওখানে বসে আছে, একটু নড়ে নেই। পরে আমরা পাশের বাড়ির থেকে একটি মহিলাকে ডেকে আনলাম। ডেকে আনার পর ওনার একটা ওড়না দিয়ে মেয়েটাকে পেঁচিয়ে তারপর ওনার বাড়িতে নিয়ে গেলো। কিন্তু বিষয়টা আমার কাছে এতটাই লাগছে যে আমি আর আমার এক ছোটো ভাই মোটরসাইকেলের ভিতরে যে বোরকাটা গেছে, আর যে ভাই বাইক চালাচ্ছিল সে তো ভয়ে থরথরে কাঁপতেছে। নিজের আপন বোন কিনা জানি না, তবে বোন আর কি। যাই হোক, সে থরথরে কাঁপতেছে ভয়ে। পরে আমরা ভাবলাম যে না, মোটরসাইকেলটা ফ্রি করে দিই, ওনাকে যাইতে হবে তো। পরে মোটরসাইকেলটা খুলতে আমাদের এত কষ্ট হয়েছে। পুরোটা বোরকা, ওনার গায়ে পরনে যে জামা ছিল, জামারও প্রায় 60% মোটরসাইকেলের ভিতরে, সেলোয়ার তো পুরোটাই। তাহলে বুঝেন মেয়েটা কি লজ্জার মধ্যে পড়ছিল। অবশ্যই আমরা যারা বাইক চালাই অবশ্যই সতর্কতার সাথে চালাবো, সাবধানের সাথে চালাবো। যে পিছনে আমরা যাকে বসাই, ভাই, বোন বা বউ বা গার্লফ্রেন্ড, যাকেই বসাই না কেন, চাস্তো বোন, মামাতো বোন, খালাতো বোন, যাকেই বসাই অবশ্যই তার জামা কাপড় সেভ আছে কিনা, চেনের ভিতরে বা চাকার ভিতরে বাড়ি খায় কিনা, এটা আমরা দেখে তারপর সাবধানতার সাথে গাড়ি চালাবো। অবশ্যই এই রিকোয়েস্ট হলো সবার কাছে। আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, খুব খারাপ লাগছে, এই জন্য আমি শেয়ার করলাম। কেউ বাজভাবে নেবেন না, অবশ্যই সবাই সতর্কতার সাথে বাইক চালাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।